সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় বেশ সবুজটা মনটা টানছে। সবুজের দিকে তাকালেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। আমার ব্যালকনির ছোট্ট একটুখানি জায়গায় আমি বেশ কিছুটা গাছ লাগিয়েছি। তার মধ্যে মেনলি লঙ্কা গাছটা আমি লাগাইনি, ও অটোমেটিক হয়েছে। আর এই হলো সেই তুলসী মন্দিরটা, যেটা আমি নিয়ে এসেছিলাম, রিসেন্ট নিয়ে এসেছি। খুব সুন্দর, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা একটু জানিও। যেহেতু এখানে আমার জায়গা কম, তার জন্য এই ছোট্ট সাইজটাই নিয়েছি। এদিকে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলোকে মেলে দেব। তো চলো এগুলো মেলে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। জামা কাপড় মেলা এই হ্যাঙ্গারটা দেখে আবার কথা বলতে ইচ্ছা করলো, তোমাদেরকে একদিন দেখাবো। এই হ্যাঙ্গারটা দারুণ কাজের, মানে তুমি জামা কাপড় মেলে আবার উপরে এটাকে তুলে দিতে পারো, মানে সেই কপি কলের মতো, খুব সুন্দর। তো আজকে মেনলি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমার ঘরের এই গাছটি। এই গাছটি অনেকেই চেনো, আবার অনেকে চেনোও না। তো চলো এই গাছটির সাথে পরিচয় করে দিই। এই গাছটির নাম তোমরা জানো কিনা জানি না, তো আমি বলে দিই। এটা হলো একটা স্নেক প্ল্যান্ট। দেখো গাছের পাতাগুলোতে ওই যে এমন ছোপ ছোপ একটা হোয়াইটের, গ্রিনের মধ্যে একটা হোয়াইটের ছোপ ছোপ থাকে, দেখতে অনেকটা স্নেকের মতো বলে সেজন্য এর নাম স্নেক প্ল্যান্ট। তো এই গাছটি কিন্তু দেখতে সাধারণ হলেও এর অসাধারণ গুণাগুণ। তো সেই গুণাগুণের কথাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করব। অনেকে অক্সিজেন গাছও বলে থাকে, কেন কি এটা প্রচুর মাত্রায় অক্সিজেন আমাদেরকে প্রোভাইড করে। আর ঘরের মধ্যে লাগানোর এটা আর একটা কাজের হলো যে ঘরের যে বাজে দূষিত গ্যাসগুলো বা বন্ধ থাকলে যে বাথরুমের গ্যাস, বা বেডরুমে আমরা এসি চালাই এখন অনেকেই, তো বেডরুমে তো বিশেষ করে এটা লাগানো ভীষণ দরকার, যে সমস্ত ঘরে এসি চলে। তো এসির থেকে যে বাজে গ্যাসটা বের হয়, সেই গ্যাসটাকে অ্যাবজর্ব করে তোমাকে অক্সিজেন প্রোভাইড করে অনেক পরিমাণে। তো এটাকে তুমি এক কথায় বলতে পারো বেস্ট এয়ার পিউরিফাইং প্ল্যান্ট। তো এই এয়ার পিউরিফাইং প্ল্যান্টটা, এই স্নেক প্ল্যান্টটা এখন অনেকেই ফ্যাশন করে ঘরে লাগায়, কিন্তু অনেকেই হয়তো এর গুণাগুণ জানেন না। তো অনেকে জেনে লাগান, অনেকে না জেনে লাগান। তো আমার কাছে যেটুকু জানকারি ছিল আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবে। তো আমি এগুলোকে একটু ডেকোরেশন করে লাগাচ্ছি, যেহেতু ইনডোর প্ল্যান্ট হিসাবে আমি এগুলোকে লাগিয়েছি। আর অ্যাকচুয়ালি এগুলো ইনডোর প্ল্যান্টই, রোদে কিন্তু এগুলো খুব বেশি থাকে না, ঘরের মধ্যেই অনেক কাজ দেয়। এটা কিন্তু অনেক জায়গায় রাস্তাঘাটেও দেখা যায়। দেখো আমি কালারফুল এই যে পাথরগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে, কেজি নিয়েছে 100 টাকা কেজি নিয়েছে। পাথর যেগুলো নুড়ি পাথর রাস্তায় পড়ে থাকে, অনেক সময় সমুদ্রের ধারে গেলেও পাওয়া যায়, তো সেই পাথরগুলো এখন আমরা কিনে নিয়ে এসে ঘর সাজাচ্ছি। তো যাই হোক, এই প্ল্যান্টটা মানে স্নেক প্ল্যান্টটা তোমার বাজে গ্যাস শোষণ করে একটা অক্সিজেন প্রদান করে। আবার যে সমস্ত মানুষের শ্বাসকষ্টের প্রবলেম হয়, অ্যালার্জির সমস্যা আছে, সেই সমস্ত মানুষরা কিন্তু এই ঘরের মধ্যে থেকে, অনেকের দেখবে ঘরের মধ্যে থেকেও শ্বাসের প্রবলেম হয়, ডাস্ট অ্যালার্জি থাকে, অ্যালার্জির সমস্যায় ভোগে। তো এই গাছটা কিন্তু এই সমস্ত রোগ থেকেও তোমাকে রেহাই পেতে সাহায্য করে। আর যে সমস্ত মানুষরা তোমরা ইন্ডাস্ট্রি এলাকায় থাকো, মানে যেখানে কলকারখানা বেশি আছে, ধোঁয়াটা বেশি, পলিউশন বেশি, আমি তো তাদেরকে সাজেস্ট করব, তারা সেই সমস্ত এলাকায় যে সমস্ত বাসিন্দারা আছো, তারা অবশ্যই ঘরে এই প্ল্যান্টটা নিয়ে এসে লাগাও। এই প্ল্যান্টটা বাতাসে বিভিন্ন রকম দূষিত গ্যাস, যেমন বেনজিন, টলিং, ক্লোরো ইথিলিন, জাইলিং এর মতো ক্ষতিকারক গ্যাসগুলোকে শোষণ করে অক্সিজেন প্রদান করে। ঠিক আছে, তো সেই জন্য ইন্ডাস্ট্রি এলাকায় অবশ্যই ঘরে ঘরে এই গাছটা লাগানো ভীষণ দরকার। মানুষ তাদের স্বাস্থ্য সচেতন হওয়াটা ভীষণ দরকার। বাচ্চা এবং বয়স্ক যে সমস্ত মানুষদের নিয়ে এই সমস্ত এলাকায় বাস করছো, ইন্ডাস্ট্রি এলাকায়, তারা অবশ্যই এগুলো লাগে। সবার ঘরেই লাগাতে পারো, বেডরুমে তো একদম বেডরুমের বন্ধু বলতে পারো, ঘরে রাখতে পারো। আমি তো বাথরুমেও এমনকি লাগিয়ে রেখেছি এই প্ল্যান্টটা। আমার সর্বত্রই এই গাছটা আছে, আমার ভীষণ পছন্দের একটা গাছ। আরও একটা গাছ আছে যেটা আমি ভীষণ পছন্দ করি, সেটা হলো স্পাইডার প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট হিসাবে এই গাছটাও খুবই সুন্দর, ডেকোরেশনের ক্ষেত্রেও মানে দেখতেও খুব ভালো লাগে। আর হচ্ছে মানি প্ল্যান্ট, এটা তো আমার চিরদিনের সাথী, মানে সঙ্গেই থাকে। এই দেখো স্পাইডার প্ল্যান্টও রয়েছে। তো আমি সেগুলোকে একটু টবগুলোকে ডেকোরেশন করে একটু পরিষ্কার করে আজকে রাখছি। লাগিয়েছি তো অনেক দিনই,
তো স্পাইডার প্ল্যান্টটা দেখতেও ভীষণ ভালো লাগে। স্পাইডার প্ল্যান্টও একই কাজ করে, তোমার বাতাসকে পিউরিফাই করে আর প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। আর এটার দিকে তাকিয়ে থাকলে না সকালবেলা তুমি দেখবে অনেকটা ডিপ্রেশনের থেকে মুক্তি পাবে। তো এখনকার সব মানুষই স্ট্রেসে ভুগছে, তো স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য এরকম ইনডোর প্ল্যান্ট অবশ্যই ঘরে ঘরে লাগাও, এইটুকুই বলার। তো আর এই গাছগুলোর বিশেষ আর একটা দিক হলো, যেটা হলো লো মেনটেনেন্স, কোনো রকম মেনটেনেন্স লাগে না, ওরা বেশি তোমার পরিচর্যা চায় না, ওরা জাস্ট একটু 2-4 দিন পর পর একটু জল দিলেই ওরা তাতেই সন্তুষ্ট। তো এরকম বন্ধু কোথায় পাবে বলো, যে মেনটেনেন্সের কোনো ঝামেলাই নেই সেই রকম গাছ, অথচ এত উপকারী একটি গাছ। তো অবশ্যই লাগিও, তোমরাও নিজেদের খেয়াল রাখো আর ঘরে ইনডোর প্ল্যান্ট আরও বেশি মাত্রায়। ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর আমি সাথে এদেরকে একটু মানে কি বলবো, ট্রিমিংও করে দিচ্ছি। গাছের পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো। আর তোমাদের এর সঙ্গেও জানিয়ে রাখি, যে অংশটা ওপর থেকে কাটছি সেটা একটু তিরছা করে কাটলে সব থেকে বেস্ট হয়। এটাকে আবার কিন্তু এই যেগুলো পাতাগুলো কাটলাম সেটা থেকেই তুমি কিন্তু আবার নতুন করে গাছ রিগ্রোথ করতে পারবে। ওই প্ল্যান্টগুলো যদি তুমি একটা গ্লাসে জল নিয়ে রেখে দাও না, দেখবে ওর নিচ থেকে অটোমেটিক শিকড় বেরিয়ে গেছে। 7 দিন লাগলে তুমি শিকড় দেখতে পাবে। বৃহস্পতিবার এদিকে আজকে ছিল বৃহস্পতি, মালা নিয়ে এসে পরাতে আমার ভীষণ ভালো লাগে। আর রজনীগন্ধার মালাটা তো দারুণ লাগে, গন্ধটাও সন্ধ্যাবেলা এত সুন্দর দেয়। এখন অতটা গন্ধ পাওয়া যায় না সকালের দিকে, কিন্তু সন্ধ্যাবেলাটা বিকেলের পর থেকে এই ঘরটায় ঢুকলেই না একটা অন্যরকম। তো আমার ঘর স্থাপনাও হয়ে গেছে, আর এখানে উপরে রয়েছে সরস্বতী মা, সরস্বতী, উপরে গোপুসোনা, আর এদিকে রয়েছে আমার বৈভব লক্ষ্মী মাতা। তো পুজো পাঠ শেষ। আজকে আমার মামার বাড়িতে নারায়ণ কথা দিয়েছে, সত্যনারায়ণের পুজো হয়েছে, তো আমি সেখানেই যাব। তার জন্য একটু স্নান টান সেরে রেডি হয়ে গেছি। দুপুরবেলা বেশ রোদ, বাইরে যেতে ইচ্ছা করছিল না, তবুও মাসিরাও আছে ওখানে, তো সেজেগুজে একটু রেডি হয়েই নিলাম। তো পৌঁছে গেছি ঠিক দুপুর 1:15-20 মতো বাজছে। এখানে দেখলাম এসে পুজো পাঠ শেষ হয়ে গেছে, পুরোহিত মশাই অলরেডি চলে গেছে, প্রসাদ বিতরণ পালা চলছে। আমি গিয়ে প্রসাদই পেয়ে গেলাম। তো চলো, নারায়ণের প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, এখন আমরা প্রসাদ খেয়ে একটু রেস্ট করছিলাম। তারপরে ছাদে এসে দেখি মামা তো গাছ লাগিয়ে একদম মানে কি বলবো তাজা করে রেখেছে ছাদটাকে, সবুজে সবুজে ভরে গেছে। এদিকে পুজোর বাসন জড়ো করা রয়েছে। বিকেলে আমি একটা ইয়েতে বসিয়েছি, নোটের শাক বসিয়েছি, কিন্তু চারাটা বেরোলো, কিন্তু আর হচ্ছে না, রোদ পায় না, যে ব্যালকনিটায় রোদ নাই। এই গাছটায় লঙ্কা হচ্ছে না রে, লঙ্কা হয় মরে না, এত চেষ্টা করি। আমার একটা গাছে এত লঙ্কা হচ্ছে, শুধু লঙ্কা গাছটা এমনিই হয়েছে, তাকে আমি কোনো যত্নও করি না। যত্ন করি জানিস, আর কি ঝাল, সেই বেলডাঙ্গার লঙ্কার মতো সরু সরু লম্বা লম্বা। কিন্তু আমার ওটা বেশি মাটিও নেই, আর ওকে সার খোল কিছুই দিই না, এমনিই পড়ে হয়েছে। এত কিছু দিয়েই হয় না। চেহারা দেখলেই বুঝতে পারবে সব একই স্যাম্পল। এরা মানে উইদাউট ডায়েটেই একদম স্লিম কি করে থাকে জানি না। আর এই যে আমাকে দিয়েছে কলমির শাক, আমি এটা নিয়ে এখন রওনা দেব বাড়ির পথে। তো চলো, এখন শাক নেওয়া হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে। প্রসাদ আমি আবার বিকাশের জন্য একটু নিয়েও নিয়েছি। এখন বাড়ির দিকে যাব। সাইকেল আমার সাথী, তো সেই সাইকেল নিয়ে এখন চলেছি আমার ঘরের দিকে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আর এতটুকু যদি ইনফরমেটিভ হয়ে থাকে বা একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই একটু লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করো। সকলের জানা উচিত, গাছের সম্বন্ধে জানা উচিত, গাছ লাগানো উচিত। গাছের মধ্যে একটু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো তাদের সকলকে, পুরনো নতুন সব বন্ধুদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি।